আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। প্রথমে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, তারপর তেলটা গরম হলে আলুগুলা ভেজে নেব। আলুগুলা ভাজা হয়ে গেলে আমরা উঠাই নেব। তারপর গরম তেলে আমরা চিকেনগুলা ভেজে নিব। লড়াচাড়া দিয়ে হালকা ভাজা, বেশি ভাজা করবো না, ফার্মের মুরগি যেহেতু হালকা ভাজা দেব। ভাজা হয়ে গেছে, এখন আমরা বড় পাতিল বসায় পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। আর আজকে আমার রান্নায় সাহায্য করতেছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড। প্রত্যেক শুক্রবারে তারা রান্না করে। এই দেখেন আমার হাজব্যান্ড রান্না করতেছে। পেঁয়াজটা বাদাম গেলেছে, এখানে টক দই, টমেটো, বাদাম, কাঁচামরিচ, আদা রসুন সবগুলো একসাথে পেটা দিয়ে দিছি। সবগুলো ভালোভাবে দিয়ে এখন আমরা নাড়াচাড়া দিব, লাড়তে থাকবো, ভালো করে কষে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। অবশ্য আমি দিই নেই, আমার হাজবেন্ডে দিয়ে দিছে। এই তো কষানো হয়ে গেছে, এখানে মুরগির গোস্তগুলা দিয়ে দিবে। বাবুর্চি ভালোই রান্না করতে পারে। মুরগির গোস্তগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে কষাই নিব অনেকক্ষণ। এখন মাংস কষানো হয়েছে, এখানে সব পথে বিরিয়ানি মশলা, গোলমরিচ সব কিছু, এখানে বিরিয়ানি মশলা, গরম মশলা সব কিছু ফাঁকি করে দিয়ে দিতেছে। ভালো করে কষাই নিতেছি। নিয়ে এই যে বাবুর্চি রান্না করতেছে। এখন ভাজা আলুগুলো দিয়ে দেব। বাবুর্চি রান্নাটা অনেক মজা হয়। শুক্রবার আসলে বাবুর্চি রান্না করে। দুধ দিতে ভুলে গেছিল বাবুর্চি, এখন দুধটা দিয়ে দিতেছে। ফ্রিজে দুধটা ছিল, সমস্যা নেই, গলে যাবে। আগে চালটা ধুয়ে রাখছিল আর পাশেই গরম পানি করে রাখছিল। চালটা দিয়ে লাড়াচাড়া দিয়ে যে গরম পানি ঢেলে দিতেছে। আমাদের চ্যানেলটা যদি সবার কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি লাইক কমেন্ট করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন আমি গেছি আবার রান্না করতে। মেন বাবুর্চি এখন ছিল নকল বাবুর্চি। এই তো এখন জালটা কমাইয়া দিব। জালটা কমা পাতিলটা ডেকে দিব। এখন হয়ে গেছে আমাদের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, জর্জর হয়েছে। তেলও কম দিছি, অনেক সুন্দর জর্জর হয়েছে। ও এর মাঝখান দিয়ে আমরা ঘি দিছি, এটা দেখাই নেই, স্কিপ করে দিই।
দেখেন অনেক সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।